এবং প্রধান বক্তা সবাই মিলে একদম তো ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন সেই জন্য ভালো আলেমও হতে পারে, শুধু হাফেজ না। হাফেজ সাথে আল্লাহ আলেম বড় আলেম বানায় আল্লাহ, বলেন আমিন। আব্দুল বারি শেখু একটু আগে এসো। মাদ্রাসার পক্ষ থেকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হাফেজ সাহেবদের বাপ মাকে আল্লাহ তাআলা সম্মান দিবেন। যে কিয়ামতের ময়দানে সবাই যখন ব্যস্ত, ওই সময় আল্লাহ তাআলা হাফেজ যারা হয়েছেন এদের বাবা মাকে আল্লাহ তাআলা নূরের টুপি পরায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে সম্মান দিবেন। আমাদের মাদ্রাসার পক্ষ থেকে একটা রুমাল তার আব্বাকে দেওয়া হয়েছে, আব্দুল বারি সাহেবকে একটা রুমাল। হ্যাঁ, হাফেজদের আব্বাকে আমরা একটা রুমাল দিচ্ছি, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে নূরের টুপি পরায় দিবেন। এটা হাদিস যদি সত্য হয় তাহলে অবশ্যই সে পাবে, অবশ্যই সে পাবে। হ্যাঁ, আবার মুয়াজ্জিন কাল কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনদের বলা হবে সবচেয়ে উঁচু, তাদের কোনো চিন্তা থাকবে না, ভয় থাকবে না, দুইটা সম্মানের সে মালিক। এজন্য আমরা তাদের জন্য দোয়া করব। আমরা হ্যাঁ, যে কিয়ামতের ময়দানে একজন হাফেজ সাহেব 10 জন একদম জাহান্নাম ওয়াজিব, জাহান্নামে গেছে গা এমন 10 জন লোককে হাফেজ সাহেব কি করবে, জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা হ্যাঁ আমাদের সন্তান যারা আছে চেষ্টা করবো মাদ্রাসায় দেওয়ার জন্য। হ্যাঁ, মাদ্রাসায় পড়াইলে আপনি ঠকবেন না ইনশাআল্লাহ। মনে করেন যে মাদ্রাসায় পড়ে চাকরি কি করবে, প্রধান হুজুররা যে কামাই করে, আমরা সারা বছর প্রধানমন্ত্রী ওইটা কামাই করে না। বললাম আমি সেমন বললাম না, এক বক্তা 50,000 80,000 1 লাখ ধরেন, এটা কোন মানুষ 1 লাখ টাকা একটা কামাই করে, এজন্য ঠকবেন না। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আমিন। এখন আপনাদের সামনে আর রাত না করে আমাদের প্রধান বক্তা গাজীপুর থেকে আসছেন, উনি আবার রাজি চলে যাবেন। এজন্য আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে মূল্যবান